ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি উচ্চ মাধ্যমিক এবিটি টেক্সট পেপার জিওগ্রাফির প্রথম 4টি স্কুল সলভ করে দেখাবো, এমসিকিউ এসএকিউ। তোমাদের যারা জিওগ্রাফি আছে তোমাদের এবং তোমরা এবছর পরীক্ষা দেবে, তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো। তোমাদের আমি জিওগ্রাফির প্রথম 4টি স্কুল, 1 নম্বর স্কুল হচ্ছে 19, এসি 19, তারপর এসি 89, এসি 151, এসি 176, এই 4টি স্কুলে তোমাদের এমসিকিউ এসএকিউ জিওগ্রাফি সলভ করে দেখাবো, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চূর্ণ তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? সেটি হচ্ছে হ্যালিকটাইট। যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় সেটি হচ্ছে আরোহণ। যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে টম্বলো। একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে উক্তিটি করেন ডব্লিউ.এস. ডেভিস। মালভূমি খাড়া ঢালে যে জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তাকে বলে সমান্তরাল জল নির্গমন প্রণালী। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো পটজল। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিবেশকের উদাহরণ হচ্ছে নাইট্রোজেন। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস নয়? সেটি হচ্ছে অক্সিজেন। তারপর হচ্ছে হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণপাতের জন্ম হয় ক্যারিবিয়ান সাগর। লবণাক্ত জলবায়ু অঞ্চলে জন্মায় এমন এক উদ্ভিদ হচ্ছে হ্যালোফাইট। পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, এটা আমি প্রশ্ন বলিনি, উত্তর বলে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে, ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। তারপর হচ্ছে একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ ভোপাল গ্যাস দুর্ঘটনা বা বিপর্যয়। তারপরে হচ্ছে সোনালী পোশাক কর্মী রূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো অতি নব্য স্তর। আমি তাড়াতাড়ি একটু করছি কারণ আমাকে 4টি স্কুল করাতে হবে তাই। ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত সেটা হচ্ছে মাছ। মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে রবার। পর্যটন যে প্রকারের অর্থনৈতিক ক্ষেত্রের সঙ্গে অন্তর্গত? তৃতীয় ক্ষেত্র। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর লোহিত সাগরকে। জনসংখ্যা বিবর্তন তত্ত্ব প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লব সময়কালকে। ভারতের পরিযান সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন। এটা হচ্ছে তোমাদের এসি 19 পেজ এমসিকিউ সলভ। এবার তোমাদের পরের যে স্কুলটা আছে সেটার আমি এমসিকিউ করে দেই। তোমাদের আমি প্রথমে 4টি স্কুলের এমসিকিউ করাবো, তারপরে এসিকিউ করাবো। আগে আমি এমসিকিউগুলো করে দিই। এটা হচ্ছে পরের পেজ হচ্ছে তোমাদের এসি 89। তো এটা আমি তোমাদের সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেবো, শেষ পর্যন্ত তোমরা দেখো পিডিএফটা কোথায় পাবে বলে দেবো, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে পরের স্কুলের, অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলে টেরারোসা। গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন জে.টি. হ্যাক। বর্তমান ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে অধ্যারূপী। পেডকল মৃত্তিকা সৃষ্টি হয় বাষ্পীভবন বেশি হলে। তারপর হচ্ছে মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ প্রাণী দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো ও স্তর। তারপরে হচ্ছে পিট বা বগ মাটি সৃষ্টি হয় জলাভূমিতে। তারপর হচ্ছে মৃত্তিকার স্তরে সেস্কুইড অক্সাইড সঞ্চিত হয় যে প্রক্রিয়ায় তা হলো ল্যাটেরাইজেশন। তারপরে হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্ততপক্ষে যত হওয়া প্রয়োজন তা হলো 27°C। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় তা হলো অক্লুডেড সীমান্ত। দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরের অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে? জুন জুলাই। মৌসুমি বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থা সেটা হচ্ছে ছেদ। করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত তা হলো উত্তরাখণ্ড। বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয় রেড ডাটা বুক। গোলাপি বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত সেটি হলো পেঁয়াজ, বা এটা চিংড়েও হতে পারে, কোনো কোনো বইতে আছে, তো তোমরা দুটোই করলেই হবে। আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয় ট্রাক ফার্মিং। শিল্পক্ষেত্রে পরিবহন পথে বাধ্যতামূলক বিরতি বা ব্রেক অফ বুল্ক পয়েন্ট থাকলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে বিষয়টি হলো তা হলো শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন ওইভার। সমপরিবহন ব্যয় যুক্ত রেখাকে বলে আইসোটিম।
জার্মানির মোটর গাড়ি কোম্পানির নাম হলো মার্সিডিজ বেঞ্জ। প্রশান্ত আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খাল, সেটি হচ্ছে পানামা খাল। কানাডায় যে আকৃতি জনসংখ্যার পিরামিড দেখা যায় তা হলো ধনুক আকৃতি, এটা হচ্ছে ন্যাসপাতি আকৃতির পিরামিড। এবার হচ্ছে পরের স্কুল, সেটা হচ্ছে পেজ নম্বর AC 151। পাললিক শিলাস্তরে জমে থাকা জলকে বলে সহজাত জল। চুনাপাথরের গুহায় দ্রবীভূত চুন তীর্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয়, এটি আগে হয়েছিল হ্যালিকটাইট। একাধিক গ্লোহোল সংযুক্ত হলে যে দীর্ঘ সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি হয় তাকে বলে জিও। ডেভিস সমপায় ভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করেন পেডিপ্ল্যান। চুক্তি বরাবর প্রধান নদী ও উপনদীগুলি সমকোণে মিলিত না হয়ে স্থূলকোণে বা সূক্ষ্মকোণে মিলিত হয়ে যে নদী বিন্যাস সৃষ্টি করে তাকে বলে কৌণিক। জলাভূমি অঞ্চলে যে মাটি সৃষ্টি হয় তাকে বলে বগ মাটি। তারপর হচ্ছে প্রশমিত মাটির পিএইচের মান 7। হ্যারিকেন সৃষ্টি হয় ক্যারিবিয়ান সাগরে। শীতকালীন বৃষ্টিপাতের জলবায়ু ভূমধ্য সাগরীয় জলবায়ু। লবণাক্ত মাটিকে যে উদ্ভিদ জন্মায় তা হলো হ্যালোফাইট। প্রাকৃতিক বাসস্থানে জীবের সংরক্ষণকে বলে ইনসিটু। সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হলো ভূমিকম্প। প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ হলো পশম সংগ্রহ। জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল হলো ধান। শিকড় আলগা শিল্প বলা হয় কার্পাস শিল্প। ভারতে একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কারখানা বিশাখাপত্তনম। এক দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে রপ্তানি করাকে বলে পুনঃরপ্তানি। তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূল ভিত্তি হলো জ্ঞান। কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে বলে জনস্বল্পতা। তারপর হচ্ছে মরুদ্যানে প্লায়া হ্রদকে ঘিরে যে বসতি বিস্তার লাভ করে তা হচ্ছে জলবিন্দু বসতি। তারপরের প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন। এবার হচ্ছে তোমাদের পরের স্কুল 176, AC 176। ভূ অভ্যন্তরে যে শিলাস্তরে জল পরিবাহিত হয় কিন্তু সঞ্চয় হয় না তা হলো অ্যাকুইফার। ভৌমজলের ক্ষয়ের ফলে উপপৃষ্ঠীয় খাঁজগুলোকে বলে ল্যাপিস। তারপরে হচ্ছে ভারতের মালাবার উপকূল যে ধরনের তা হলো অবনত। স্বাভাবিক ক্ষয়চক্রের শেষে সমপ্রায় ভূমিতে গঠিত হয় মোনাডোলক। পাখির পায়ের মতো দেখতে নদী নকশাকে বলে পিনের আকৃতি। মৃত্তিকা A ও B স্তরকে একত্রে বলা হয় সোলাম। নদীবাহিত পলল মৃত্তিকা যে ধরনের মাটি তা হলো এন্টিসল। ক্রান্তীয় ঘূর্ণিপাতের কেন্দ্রস্থলে শান্ত পরিবেশযুক্ত স্থান হলো চক্ষু। বায়ুমণ্ডলের সমোষ্ণতল ও সমচাপতল সমান্তরাল হলে তা হলো ব্যারোট্রপিক। বায়ু সঞ্চালনের পরোক্ষ তাপীয় কোষটি হলো ফেরেল। পৃথিবীর মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। ভূমিক্ষয় কী ধরনের দুর্যোগ? প্রাকৃতিক। জলসেচের সুবিধাযুক্ত স্থান যে ধরনের কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তা হচ্ছে সেচন কৃষি। স্বাদে গন্ধে অতুলনীয় শ্রেষ্ঠ কফিটি হলো আরবীয় কফি। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প প্রকল্প গড়ে উঠেছে হলদিয়া। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভারতে যে স্থান প্রথম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। 24x7 উদ্যোগ যে শিল্পের সঙ্গে যুক্ত তা হলো তথ্য প্রযুক্তি। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH 44। একটি প্রায় শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেশ সুইডেন। গ্রামীণ বসতির বেশিরভাগ মানুষ নিযুক্ত থাকে কৃষিকাজে। তারপরে হচ্ছে ছত্তিশগড় রাজ্যটি গড়ে ওঠে 2000 সালে। এই হচ্ছে তোমাদের প্রথম জিওগ্রাফির 4টি স্কুলের MCQ উত্তরগুলো, এবং এর পরবর্তী তোমাদের SAQগুলো আমি করে দেবো। এবং এই পিডিএফটা তোমরা আমার টেলিগ্রামে যাও, সেখানে সম্পূর্ণ পিডিএফটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি ভিডিও ভালো লাগে বন্ধুদের শেয়ার করো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে তোমাদের জিওগ্রাফি ABT টেক্সট পেপার 2024 সলভ, পেজ নম্বর AC 19, AC 89, AC 151, AC 176, 4টি সম্পূর্ণ তোমাদের MCQগুলো করে দিয়েছি। এবারে তোমাদের পরবর্তীতে SAQ করে দেবো। তো আজ থাক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।